কেউ তৃণমূলের পদাধিকারী, কেউ বা তৃণমূলের পদাধিকারীদের আত্মীয়, এভাবেই একের পর এক শাসক যোগ সামনে এসেছে এই দাগিদের তালিকা থেকে। যেরকম রাজাহাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বামীর নাম রয়েছে দাগিদের এই তালিকায়। রাজাহাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজাতা মণ্ডলের স্বামী পরিমল মণ্ডল, রাজাহাট পঞ্চায়েত সমিতির ভূমি এবং ভূমিকর সংস্কার দপ্তরের প্রাক্তন কর্মাধ্যক্ষ এবং তৃণমূল নেতা পরিমল মণ্ডল। এসএসসির যে দাগিদের তালিকা প্রকাশিত হয়েছে সেখানে 988 নম্বরের নাম রয়েছে পরিমল মণ্ডলের। আবার তৃণমূল নেতা পরিমল মণ্ডলের বোন কাবেরী মণ্ডলের নাম রয়েছে 586 নম্বরে। কাবেরী এখন তো ছুটি হয়ে গেছে, চাকরি চলে গেছে, তো কাবেরীরও চলে গেছে, কাবেরীর ভাইরও চলে গেছে। হ্যাঁ হ্যাঁ নেই, তাহলে কোথায় গেছে তাহলে জানি না। তাও আমি জানি না। হ্যাঁ চাকরি চলে গেছে জানি না, আমরা শুনি না, জিজ্ঞেস করতে পারি আমরা, আমাদের ছেলে আমাদের মেয়ে আমরা জিজ্ঞেস করতে পারি, লোকের মুখে শুনি, লোকে যা বলে তাই। মানে ওনার নাম তো কালকে বাদ গেছে তালিকা থেকে, ওনার নাম রয়েছে লিস্টে পাস। আপনি কি হন না? পরিচিত মানে কিরকম? আচ্ছা, মানে একটু দরকার ছিল, কথা বলতাম। আচ্ছা, উনি এখন নেই বাড়িতে? উনি তো পরিমল মণ্ডলের বোন। এসএসসি যে দাগি চাকরিহারাদের নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে, অর্থাৎ দাগি শিক্ষক শিক্ষিকাদের নাম ঘোষণা করেছে, সেখানে একের পর এক শাসক নেতা নেত্রীদের বুড়ি বুড়ি নাম রয়েছে। দাগি চাকরিহারাদের যে তালিকা, সেখানে বারাসাতের তৃণমূল নেতার ছেলে, বারাসাত 1 নম্বর ব্লকের সভাপতি মোহাম্মদ ঈশা হক সর্দারের ছেলে মোহাম্মদ নাজিবুল্লাহর নাম রয়েছে সেখানে। এসএসসির দাগি তালিকায় একেবারে 791 নম্বরে নাম রয়েছে মোহাম্মদ নাজিবুল্লাহর। তৃণমূল, সিপিএম, বিজেপি দেখে চাকরি হয় না, আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি দাবি করেছেন নাজিবুল্লাহ। আইনি পথেই লড়াই করব, মন্তব্য নাজিবুল্লাহর। যে তালিকাটা এসএসসি কালকে আপলোড করেছে, এই তালিকা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন রয়ে গেছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে প্যানেলটাকে বাদ দিয়েছিল, যে তথ্যের ভিত্তিতে, সে তথ্যে কিন্তু আমাদের নাম ছিল না। এখনো পর্যন্ত ওএমআর-এ মান্যতা পায়নি, এবং যে হার্ড ডিস্ককে কেন্দ্র করে এত কিছু ঘটছে, সে হার্ড ডিস্কের কিন্তু এখনও অথেন্টিসিটি সুপ্রিম কোর্টে প্রমাণ হয়নি। অতএব এই তালিকাকে আমরা মানছি না, এই তালিকাকে আমরা চ্যালেঞ্জ করছি। আমাদের লয়ারদের সাথে কথা হয়েছে, খুব শীঘ্র আমরা আইনি পদক্ষেপ নিতে চলেছি। সিস্টেম মেনে যেভাবে পরীক্ষা হয়েছিল, রিটেন পরীক্ষা দিয়েছিলাম, এসএসসি লিস্ট প্রকাশ করেছিল, ইন্টারভিউতে ডাক পেয়েছিলাম, তারপরে কাউন্সিলিংয়ে ডাক পেয়েছিলাম, রিকমেন্ডেশন লেটার দিয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, তারপর স্কুলে জয়েন করেছি, সব কিছু প্রসেস মেনটেন করে। যে আপনি একজন তৃণমূল নেতার ছেলে, আপনি ঘুরপথে চাকরি পেয়েছেন, সেই জন্য দাগিদের তালিকা আপনার, এটা হচ্ছে অবৈধ মিথ্যা কথা। কারণ কোনো চাকরি তৃণমূল দেখে, সিপিএম দেখে, বিজেপি দেখে চাকরি হয় না। চাকরি নিজের নিজের যোগ্যতার ভিত্তিতে হয়। আমি যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছি। সুপ্রিম কোর্ট যেখানে বলেছে আফটার এক্সপায়ারি প্যানেল, সকলেই জানে আফটার এক্সপায়ারি প্যানেলে যিনি যোগ্য মঞ্চের নেতা বলে দাবি করছেন চিন্ময় মণ্ডলের নাম আছে, কিন্তু তার নামটা আড়াল করার জন্য আমাদেরকে বলি করা হয়েছে কিনা, এটাও তো একটা প্রশ্ন থেকে যায়। নবম দশমের ক্ষেত্রে থার্ড কাউন্সিলিং পর যাদের নিয়োগ হয়েছে তাদের নিয়োগটা অবৈধ, আর 11-12-এর সেকেন্ড কাউন্সিলিংয়ের পর যাদের নিয়োগ হয়েছে তাদের নিয়োগটা অবৈধ। সে অবৈধ তালিকায় তো চিন্ময় মণ্ডলের নাম আছেই। প্যানেলটা ক্যান্সেল করার পক্ষে তো রাজনীতি আসে। রাজনীতি না থাকলে প্যানেল ক্যান্সেল করার পর সেই বিচারপতি রাতারাতি কোনো এক দলের সাংসদ হয়ে যায় কি করে? মোহাম্মদ নাজিবুল্লাহর বক্তব্য আপনারা শুনলেন, এবং সেখানে তিনি বিস্ফোরক দাবি করছেন যে যোগ্যদের হয়ে আন্দোলন করা চিন্ময় মণ্ডল অযোগ্য।
প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নিয়োগ চিন্ময়ের, দাবি করছেন মোহাম্মদ নাজিবুল্লাহ। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারাই অযোগ্য, পাল্টা দাবি চিন্ময় মণ্ডলের। কারণ আমরা যেহেতু প্রথম থেকেই এই সেগ্রিগেশনের বিষয়ে কথা তুলেছিলাম যে যোগ্য আর অযোগ্য সেটাকে আলাদা করা হোক, এই বিষয়টা তো আমরা এমনি এমনি বলিনি, কারণ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে বিগত দিনে আমরা দেখেছি সবসময় সেগ্রিগেশনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। যদিও ভবিষ্যতে গিয়ে আমরা দেখলাম যে সেই সেগ্রিগেশন হওয়া সত্ত্বেও আমাদের যোগ্যদেরকে পুনর্বহাল করা হলো না। আমরা সেই জন্যই তখন থেকে বলেছিলাম যে যোগ্য অযোগ্য আলাদা করা হোক এবং যারা অযোগ্য তাদের লিস্ট দেওয়া হোক, যারা যোগ্য তাদের লিস্ট পৃথক করা হোক। দেরির দায় কিন্তু ক্যান্ডিডেটদের নয়, এই দেরির দায় কিন্তু আমারও নয়। সেই জন্য যা দেরি হয়েছে সেটা কখনো টেন্টেড লিস্টে আসতে পারে না। টেন্টেড তারাই যাদের নিজেদের দোষ থাকবে বা নিজেরা ওই প্যানেলে না থেকেও বা সঠিকভাবে মেরিটে না থেকেও চাকরিটা পাবে।